বিদেশি শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশিত দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এর চূড়ান্ত বিধিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের F ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির J ভিসা এবং বিদেশি সাংবাদিকদের I ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেয়া হবে। বর্তমানে এসব ভিসা সংশ্লিষ্ট শিক্ষা, প্রশিক্ষণ বা চাকরির পুরো সময়ের জন্য বৈধ থাকে। তবে নতুন নিয়ম কার্যকর হলে ভিসার মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের 60 দিন পর কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই নিয়ম কার্যকর হবে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে ব্যাপক কঠোরতা আরোপ করেন। তার প্রশাসন বৈধ অভিবাসনের ক্ষেত্রেও নজরদারি বাড়িয়েছে। নতুন বিধিমালায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির ভিসার সর্বোচ্চ মেয়াদ 4 বছর নির্ধারণ করা হয়েছে। বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে বর্তমানে বহু বছরের জন্য ভিসা পাওয়া গেলেও নতুন নিয়মে তা সর্বোচ্চ 240 দিন হবে। আর চীনা সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ হবে মাত্র 90 দিন। তবে মেয়াদ শেষ হলে প্রয়োজন অনুযায়ী নবায়নের আবেদন করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পড়াশোনার লক্ষ্য পরিবর্তন বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এছাড়া পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে 60 দিন সময় দেয়া হতো তা কমিয়ে 30 দিন করা হয়েছে। DHS জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের ভিসাধারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2024 সালে 18 লাখের বেশি মানুষ শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় 11% বেশি। এছাড়া 2024 অর্থ বছরে 5 লাখের বেশি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং 37,300 বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে। এত বেশি সংখ্যক অভিবাসী ভিসাধারীর ওপর কার্যকর নজরদারি ও তদারকি করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তাদের কাছে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসাধারীরা কয়েক দশক ধরে একই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত মেয়াদের পরও যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে ভিসাধারীদের DHS এর কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা দেশ ছেড়ে পুনরায় ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।